আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালে ঘুম থেকে উঠে বিছানাটা ঝাড়িয়ে ঝুড়িয়ে গুছিয়ে নিলাম। এরপর আমি ঘরটা ঝাড় দিয়ে নেব। আমার ছোট ছোট ২ টা বেবি আছে। ওরা অনেক খেলাধুলা করে ঘর একদম নোংরা করে রাখে। আমি গুছিয়ে সারতে পারি না। ওরা অনেক নোংরা করে। ওরা হচ্ছে যমজ। আমার ২ টা যমজ বাচ্চা। ওরা খুবই মাশাআল্লাহ অনেক কিউট। তোমরা ওদের জন্য অনেক দোয়া করবা। আমার ঘর-দর ঝাড়ু দেওয়া শেষ। এখন আমি দুপুরে রান্না করব, তার সবকিছু গুছিয়ে নেব। এখন আমি চলে আসলাম ছাদে। ছাদে আমি একটা ধুন্দুল গাছ লাগাইছি। অনেক সুন্দর, সুন্দর মাশাআল্লাহ বড়, বড় ধুন্দুল হইছে। দেখো। এখন আমি সবগুলো ধুন্দুল পেড়ে নিয়ে আসলাম। দেখো মাশাআল্লাহ কত বড়, বড় ধুন্দুল। তোমাদের ভাইয়া বাজার থেকে পুঁইশাক আনছে। আমি এগুলো সুন্দর ভাগ করে ভালো করে পরিষ্কার করে কেটে কুটে নিলাম। আজকে আমি পুঁইশাক দিয়ে ডাল দিয়ে রান্না করব। আমি এখন ছাদ থেকে পেড়ে আনা ধুন্দুলগুলো ভালো করে কেটে নিলাম। আসলে কি জানো, নিজে সবজি গাছ রোপণ করে সবজি খাওয়ার মজাটাই অন্যরকম। এখন আমার ধুন্দুলগুলো প্রায় কাটা শেষ। দেখো কতগুলো ধুন্দুল হইছে। আমাকে আমার শাশুড়ি মা একটা চুলা বানিয়ে দিয়েছে। মাটিটা অতটা ভালো ছিল না দেখে চুলাটা ফেটে গেছে। দেখো, এখন আমি চুলার আগুনটা ধরিয়ে নিলাম। আমি এখন চুলায় একটা তাওয়া বসিয়ে দিলাম। আগে থেকে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রাখা মাছগুলো এতে দিয়ে দিলাম। এখন আমি এপিট ওপিট করে ভালোভাবে চেপে চেপে মাছগুলো ভেজে নিলাম। আমার মাছগুলো ভাজা শেষ। এখন আমি একটা একটা করে বাটিতে মাছগুলো উঠিয়ে নেব। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। আমার পেঁয়াজগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এতে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। যাতে করে আদা রসুনের গন্ধটা না থাকে। আমার ভাজাটা হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দেব। ভালোভাবে কষিয়ে এতে দিয়ে দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। তারপর ভালো করে মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু। আলুগুলো আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। কারণ দুন্দুলের তরকারিতে যদি আমি দুন্দুল সাথে দেই তাহলে দুন্দুলগুলো গলে যাবে। আলুগুলো কষানো হয়ে গেলে আমি এখন এতে দিয়ে দিব ধুন্দুল। ধুন্দুলগুলো আমার ভালো করে নেড়েচেড়ে কষিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখন আমি ধুন্দুলগুলো ভালোভাবে কষিয়ে ফেলেছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দেখো আমার ধুন্দুলগুলোতে পানি ছেড়ে এরকম অনেক পানি হয়ে গেছে। মনে হচ্ছে যে আমি পানি দিয়ে দিয়েছি, কিন্তু আমি একটু পানিও দিইনি। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে ১০ মিনিটের মতো জাল করে নেব। দেখো ধুন্দুলগুলো একদম গলে গেছে, আর দেখতেও কতটা লোভনীয় লাগছে। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, একদম শেষের দিকে। এখন আমি চুলা থেকে কড়াইটা নামিয়ে নেব। আমি এখন ডাল আর পুঁই শাকের তরকারিটা রান্না করে নেব। আমি কড়াই থেকে ধুন্দুলের তরকারিটা ঢেলে রেখে এখন আমি চুলায় কড়াইটা দিয়ে পেঁয়াজ,
হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আমি এখন পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। আমার মশলাটা প্রায় কষানো শেষ। আমি এখানে ডাল দিয়ে ডালগুলো ভালোভাবে কষিয়ে নেব। ডাল কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেব কেটে রাখা আলু আর পুঁই শাক। আলু আর পুঁই শাক দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখো পুঁই শাকগুলো কেমন মিলিয়ে গেছে। আমি এতে একটু পানিও দেব না। এখন আমি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা তুলে ভালোভাবে কষিয়ে নাড়াচাড়া করলেই হয়ে গেল আমার মজাদার ডাল পুঁই শাক।